মালদায় শাসকের উন্নয়নের কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে রাস্তা। ক্ষোভ গ্রামের বাসিন্দাদের। প্রতিবাদ করায় ঠিকাদারের হুমকির অভিযোগ। শাসকের উন্নয়নের কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে রাস্তা। প্রতিবাদ করতে গেলেই হুমকি। রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কাওয়ামারি গ্রামের একাংশ বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ১,২৭,০০,০০০ টাকা বরাদ্দে কাওয়ামারি গ্রামে ৬০০ মিটার পেভার ব্লকের কাজ শুরু হয়েছে। দীর্ঘ ১.৫ বছর ধরে কাজ চলছে, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। ২ মাস ধরে কাজ বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার শিডিউল না মেনে কাজ করছে। শিডিউল কাউকে দেখাচ্ছে না। শিলান্যাসের সময় রাস্তায় বোর্ড লাগানো হলেও পরে খুলে নিয়ে চলে যায় ঠিকাদারের লোকেরা। বর্ষাতে রাস্তার একাধিক জায়গায় পেভার ব্লক বসে গিয়েছে, কোথাও ধসে পড়েছে। রাস্তাটি ১৬ ফিট চওড়া হওয়ার কথা থাকলেও করা হয়েছে মাত্র ৯ থেকে ১০ ফিট চওড়া। অপরদিকে রাস্তার ধারের মাটি জলাশয়ে ধসে পড়ছে। সরু সরু গাছের গুড়ি দিয়ে গার্ড ওয়াল দেওয়া হয়েছে, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে। রাস্তাটি বেশি দিন টিকবে না। যদিও ঠিকাদার এজেন্সির প্রতিনিধি ললিত আগরওয়াল বলেন, শিডিউল মেনে কাজ হচ্ছে। ১০০ মিটার কাজ বাকি আছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। প্রথমেই ধসে যাওয়া রাস্তা মেরামত করে দেওয়া হবে। তুমি জবাব দাও। যে রানিং পার্টি আছে, এটা তৃণমূল পার্টি আছে, ওদের মদতে এই কাজ হচ্ছে। আমাদের এমএলএ সাহেব এখানে উদ্বোধন করে গিয়েছিল রাস্তাটা। আর রাস্তা যেগুলো করেছে নিম্নমানের কাজ করেছে। আমরা শুরুতেই প্রতিবাদ করেছিলাম এর, কিন্তু প্রশাসনকে জমা দিয়েছিলাম কাগজ, কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে এখন দেখছি রাস্তা ভেঙে গেছে প্রায় জায়গা। সেই জন্য আবার আমরা বিক্ষোভ জানাচ্ছি। ইঞ্জিনিয়ারকে বলা হয়েছিল, ইঞ্জিনিয়ার বললো যে আসছি বলে অনেক সময় নিল, কিন্তু আসলো না এখন পর্যন্ত রাস্তা পরিদর্শন করতে আসেনি। আমরা বলেছিলাম শিডিউল অনুযায়ী রাস্তা হোক, কিন্তু আমাকে বলেছে শিডিউল দেখতে চাইলে তোমাকে নবান্ন যেতে হবে। কে এই কথাটা বলছে? ইঞ্জিনিয়ার বলেছিল। ইঞ্জিনিয়ার কথা বলেছিল। এখন তো রাস্তা ভেঙে পড়ছে, মনে হচ্ছে কি রাস্তাটা বেশি দিন টিকবে? আপনাদের রাস্তা টিকবে না, এখনই তো ভেঙে পড়ে গেছে। তাহলে কি মনে হচ্ছে এখানে দুর্নীতি হয়েছে? রাস্তা হ্যাঁ, প্রচুর দুর্নীতি হয়েছে। আমরা যে পশ্চিমবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তার জন্য বরাদ্দ অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটা ১,২৭,০০,০০০ টাকা, সেটা আমাদের জানা মতে, গ্রামবাসীর জানা মতে। তারপরে যে রাস্তার যে লেন্থটা হওয়ার কথা সেটা আপনার ১৬ ফিট হওয়ার কথা, সেক্ষেত্রে আমরা দেখছি ৯.৫ থেকে ১০ ফিট লেন্থ হচ্ছে। এবার সেক্ষেত্রে আমরা যখন বলতে যাচ্ছি কন্ট্রাক্টরের কোনো রেসপন্সিবিলিটি নেই। তারপরে এখানে যে রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দল এখানে আছে, ওকে যখন বলা হচ্ছে, ও ডাইরেক্ট বলছে কন্ট্রাক্টরকে নিজের মতো করতে দে, তোরা ওখানে মাথা লাগাস না, মাথা লাগালে তোদেরই ক্ষতি হবে। এমনকি হয়েওছে সেটা। এর আগেও রাস্তার জন্য সেটা বলা হয়েছিল, সেক্ষেত্রে আমাদেরকে প্রচুর থ্রেট দেওয়া হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে বিডিও, আমাদের যে হরিশ্চন্দ্র ব্লকের বিডিও আছেন, বিডিও সাহেবকে, আমাদের যে ডিএম সাহেব আছেন ওনাকে এবং এসডিও সাহেবকে, ৩ জনকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও প্রশাসনের কোনো পদক্ষেপ নেই, কোনো নড়াচড়া নেই। সেটা আমরা জানতে চেয়েছিলাম, কিচ্ছু রেসপন্সিবিলিটি নেই। এবং উত্তরবঙ্গ দপ্তরের যিনি ইঞ্জিনিয়ার আছেন, তিনাকেও বারবার ফোন করা হয়েছে, তিনারও কোনো রেসপন্সিবিলিটি নেই। তিনি যে ফোন ব্যাক করবেন বা আসবেন, এসে দেখবেন জিনিসটা, সেটার কিছুই নেই। আর আমরা এখন গ্রামবাসী নাজেহাল অবস্থায় আছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে একটা রাস্তা যেখানে আপনার ১ থেকে ২ ফিট মতো গর্ত হয়েছিল, নাজেহাল অবস্থা, ওখানে লোকজন পড়ে কিছু পা হাত ভাঙছে, সেটা কিছুই হচ্ছে না। গ্রামবাসী মিলে চাঁদা উঠিয়ে সেখানে ইট ফেলার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা চাই রাস্তাটা যাতে ঠিকঠাক হয়, দুর্নীতি না হয়। এখানে দুর্নীতির মেন উদ্যোক্তা সেটা হচ্ছে আমাদের মন্ত্রী, উত্তরবঙ্গের মন্ত্রী যেটা আছে সেটা হচ্ছে সাবিনা ইয়াসমিন। তারপরে এখানে যে আমাদের রাজনৈতিক দল আছে, যিনি আমাদের হচ্ছে এমএলএ সাহেবও সেখানে যুক্ত। এমএলএ সাহেবের তত্ত্বাবধানে যে এত বড় একটা রাস্তা হচ্ছে, এত বড় স্কিম কাওয়ামারি গ্রামটা ছোট না, এখানে 2টো বুথ আছে, এতগুলো ভোট আছে। ভোট নেওয়ার সময় মন্ত্রীকে দেখা যায়, কিন্তু ভোটের পরে আর তার ছায়াও পাওয়া যায় না। রাস্তা করার 2 মাস পরে রাস্তা ভেঙে যাচ্ছে। তো রাস্তার তো একদিকে আপনার জলাশয় বা পুকুর আছে, জলাশয় আছে, সেটার মনে হচ্ছে কি রাস্তাটা টিকবে গার্ডওয়াল না থাকার কারণে? গার্ডওয়াল বলতে এখানে কিছুই নেই, শুধু একটা সরু একটা কাঠ দেওয়া হয়েছিল, সেটা দেওয়া 10-15 দিন পরেই ভেঙে গেছে। আর এটা যদি গার্ডওয়াল না দেওয়া হয় ভালোভাবে, তাহলে আশা করা যাচ্ছে 1 মাসের মধ্যে রাস্তার কোনো কিছু থাকবে না। আপনাকে শিডিউল দেখতে চেয়েছিলেন? আমরা শিডিউল দেখতে চেয়েছি। শিডিউল দেখতে চাইলে এখানে ম্যাক্সিমাম লোককে বলা হয়, তোমরা কি শিক্ষিত, শিডিউল পড়তে পারবে? এখানে কাওয়ামারিতে মানলাম অতটা শিক্ষিত নেই, কিন্তু এতটা মূর্খ নেই যে শিডিউল পড়তে কেউ পারবে না। শিডিউল দেখতে চাইলে সোজা কথা, আমরা শিডিউল দেখাবো না, তোমরা মূর্খ মানুষ, শিডিউল পড়তে পারবে না। আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের হুমকি দেয় যে ওখানে যাবি না, গেলে পরে তোদের ক্ষতি করবো, এই করবো। হুমকিটা কারা দিচ্ছে? কে বা কারা দিচ্ছে? আমাদের গ্রামের মেম্বারও দিয়েছে, অন্যান্য কন্ট্রাক্টরও ফোন করে হুমকি দিয়েছে। আমাদের কাছে হুমকির রেকর্ডিংও আছে। আর কংক্রিটের কোনো গার্ডওয়াল হয়নি,
এমনি ঠাল পুঁতে গার্ডওয়াল করানো হয়েছে, এখনই বসে রেখেছে, 1 মাস হয়নি রাস্তা, এখন পর্যন্ত রাস্তা কমপ্লিটও হয়নি। কতদিন ধরে কাজ চলছে? রেসপন্স দিচ্ছে না, কাজ মোটামুটি 1 বছর থেকে চলছে কাজ। তো এখন রাস্তার অবস্থা কি? রাস্তার অবস্থা বেহাল। কোনো জায়গায় ধসে গেছে রাস্তা? হ্যাঁ, অনেক জায়গায় ধসে গেছে, আপনারা দেখতে পারেন। তো মনে হচ্ছে কি এই রাস্তাটা টিকবে বেশি দিন? না, খুব টিকলে 1 বছর আর টিকবে না। তাহলে কি মনে হচ্ছে রাস্তায় কোনো দুর্নীতি হয়েছে? অনেক দুর্নীতি হয়েছে। আমাদের বলা হয়েছিল 16 ফিট চওড়া হবে, সেখানে 10 ফিট চওড়া করে পেভার ব্লক বসিয়ে দিয়েছে। আর এই উত্তরবঙ্গ উন্নয়নের কাজের যেটা 1,27 লক্ষ কাজ, আমরা যেটুকু ক্যালকুলেশন করে দেখছি খুব হলে 50 লাখ টাকাতে কমপ্লিট করে চলে যাচ্ছে। তো এই রাস্তার শুরুতে কথা বোর্ড লাগানো হয়নি? না, বোর্ড লাগিয়েছিল এমনি উত্তরবঙ্গ উন্নয়নের সিম্পল একটা বোর্ড, উত্তরবঙ্গ উন্নয়ন প্রদত্ত। আর ওখানে কোনো অ্যামাউন্ট দেওয়া ছিল না, কতটা রাস্তা ওটাও দেওয়া ছিল না, এমনি সিম্পল একটা বোর্ড লাগানো হয়েছে। আপনার নাম? মাসরিকুল। গোটা বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল। তিনি বলেন, কাটমানি নেওয়ার নিম্নমানের কাজ করা হচ্ছে। দেখুন, এই সরকার যবে থেকে এসছে তবে থেকে নিম্নমানের কাজ শুরু হয়ে গেছে। যেদিন থেকে সরকার ক্ষমতায় বসেছে, এদের মেন উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় আসার পরে কাটমানি, সন্ত্রাস, ধর্ষণ, কোনো ভালো কাজে লিপ্ত নেই এই সরকার। সেই জন্য দ্বিতীয়বারের ক্ষমতায় আসার পরে যখন এদের এই ধরনের কুকীর্তিগুলো মানুষের সামনে ধরা পড়েছে, তখন মানুষ ঠিক করে নিয়েছে যে এই সরকারকে আর রাখা যাবে না, এরা শুধরাবে না কোনোদিনও। এদের পেট ভরেনি, 2বার ক্ষমতা থাকার পরেও কাটমানি খেয়ে এদের পেট ভরেনি, দ্বিতীয়বারও একই রকম পুনরাবৃত্তি করছে। সেই জন্য জনসাধারণ ঠিক করে নিয়েছে যে এই সরকারকে আর রাখা যাবে না। আর শুধু আমাদের এখানকার মন্ত্রী কেন, 46 বিধানসভার মন্ত্রীর কথা কেন, সারা পশ্চিমবঙ্গে জুড়ে এদের যেখানটা বিধায়ক আছে, মন্ত্রী আছে, নেতা আছে, কর্মী আছে, সবাই কাটমানির সাথে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। দেখুন, রেশন চুরি, চাকরি চুরি, সব ক্ষেত্রে এরা জড়িত আছে। তাছাড়া কিন্তু দোষী সাব্যস্ত হচ্ছে যে ঠিকাদার নিম্নমানের কাজ করছে। ঠিকাদারটা করবে কি? ঠিকাদারের কাছে তো প্রচুর পরিমাণে কাটমানি নিয়ে বসে আছে শাসক দলের নেতা মন্ত্রীরা। তো শাসক দলের নেতা মন্ত্রীরা ঠিকাদার কাছ থেকে যখন কাটমানি প্রচুর পরিমাণে খেয়ে নেবে, তো কি করবে? বাধ্য হচ্ছে নিম্নমানের কাজ করতে। কিন্তু প্রত্যক্ষভাবে দোষী হচ্ছে ঠিকাদার, কিন্তু এই দিকে কিন্তু প্রত্যক্ষভাবে দোষী হওয়া উচিত শাসক দলের নেতা মন্ত্রীরা, কর্মীরা, যারা যুক্ত আছে এই কাজের সাথে, কাটমানির সাথে। কিছু করার নেই। দেখতে পাচ্ছেন তো চারিদিকে কিভাবে অরাজকতা রাজ্যের মধ্যে দেখা দিয়েছে। এই সরকার যতদিন থাকবে ততদিন রাজ্যে অরাজকতা দেখা দেবে। এই সরকারকে অবিলম্বে বিতাড়িত করতে হবে। অপরদিকে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ফোনে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে। কাওয়ামারি গ্রামে বিক্ষোভ দেখিয়েছে মানুষ, কারণ 600 মিটার রাস্তা, ওই 1,27 লক্ষ টাকার রাস্তা ছিল। তো ওখানে নাকি দুর্নীতি করছে ঠিকাদার। বলতে পারছেন, দেখতে হবে কি হবে। কাজ মিস্ত্রি এসে ইউটিউবে দেবে ওপরে, ওখানটা বাদ দে, যে লোহা ঘন্টা তাও